হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি। এর আগেও তোমাদের সাথে আমি বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। তো আজকে আমি যেটা শেয়ার করতে চলেছি, তো চলো দেখে নেওয়া যাক কী আজকে রান্না রয়েছে। তো দেখো, আমি প্রথমেই বলে দিয়েছি আমি আজকে চিংড়ি মাছের রেসিপি করব। তো এখানে মাথাগুলো আর ধড়গুলো আমি আলাদা করে নিয়েছি, আর সাথে যে খোসাটা থাকে পাতলা চিলমিলির মতন প্লাস্টিক টাইপের, সেটা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে আমি ওটা মাথাটা দিয়ে আমি বড়া ভাজবো বলে এদিকে দেখো, এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি একটু, ওটার সাথে রান্নাটা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এ দেখো, আমি দেহগুলো নিয়েছি, মানে ধড় আর মুন্ডু আলাদা করে নিয়েছি। কত আমি পাপী লোক দেখো। তো যাই হোক, তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করতেই হবে। তো আমি প্রথমে দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, খুব একদম লাল লাল করেও ভাজবো না। তার এদিকে দেখো, আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। বাঙালি মানুষ, বুঝতেই পারছো, আলু ছাড়া কি কোনো রকম রান্না আমাদের চলেই না। তো যে কারণে সব রান্নাতেই আলু ওনার তো আসা দরকারই, উনি না আসলে চলবেই না। তো আমি এখানেও সেই আলুর প্রয়োগ তো করেইছি। তো কিছুটা লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানোর হয়ে গেল। আর এদিকে দেখো, আমি মাছটার যে চিংড়ি মাছের যে দেহগুলো বা ধড়গুলো, সেগুলোকে তো আলাদা করে রেখেছি ভাজবার জন্য। লবণ আর হলুদ নিয়ে নিলাম তার মধ্যে, দেন ভালোভাবে মেখে টেখে এবার কড়াইতে আমি দিয়ে দিব ভাজবার জন্য। একদম যে ভাজা সেটা ঠিক না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া। আর এদিকে দেখো, আমি এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আলাদা করে কিছু বাটাবুটির দরকার নেই, যে কারণে একসাথে করে রেখেছি। এবার তার মধ্যে কিছুটা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একটা বড় সাইজের। আর চিংড়ি মাছগুলো দেখো, এই ভাজা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করছি তার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এপিট নাড়তে থাকবো। ভাজা বলবো না, জাস্ট নাড়া, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জাস্ট একটু নাড়বো। তো দেন আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। তো প্রথমে আগে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাছটা যদি না ভাজা হয় তাতেও কোনো সমস্যা নেই, খুব খারাপ লাগে না, ভালোই লাগে। বাট একটু আমাদের তো ভেজে নিলেই মনে হয় যেন ভালো হবে, যে কারণে দেখো এইরকম ঠিক হয়েছে, খুব লাল লাল ভাজবার দরকার নেই। এবারে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে একসাথে পেস্ট করে রাখা মশলাটা, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানটায় কিছুটা টক দইও দিতে পারো, 2 চামচ মতো। আমি জাস্ট ইউজ করিনি, এটা দিয়েই করছি। তো দেখো, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে, তেলে বেগুনে জলে বলে না, সেই রকম ঠিক এটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেখানে এটা তোমরা ঝাল অনুযায়ী দেবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই হালকা মতো দিলাম কালার হওয়ার জন্য। আর এদিকে অ্যাড করে দিলাম ওই ভেজে রাখা, একদম সেদ্ধ হয়েই গেছে আলুগুলো, ভাজার সময় ঢাকা দিয়ে আমি ভাজা করেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিব, তাহলেই আমার আলুগুলো আরও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, অবশ্যই করে একটু বেশি মতো দেবে, কেন কি এখানটায় রান্নাটা খুব একদম সব দিক দিয়ে পরিপূর্ণ হবে, ঝাল, লবণ, মিষ্টি সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ হবে, ব্যালেন্সের একটা রান্না। তো খেতে দুর্দান্ত হয়েছিল, কি বলবো তোমাদের। তো অবশ্যই তোমরা ট্রাই করবে, একদম বেশ মশলাদার একটা যে স্পাইসি খাবার যদি বলে থাকো, তো এইটা একটা। তো দেখো, এইবারে কষানো হয়ে গেছে, একদমই বুঝতেই পারছো, দেখে বোঝাই যায় কষানো হয়ে গেলে। জাস্ট চারিদিক দিয়ে তেলটা ছাড়তে থাকে, আর একটা স্মেলও আলাদা, একটা অদ্ভুত একটা স্মেল, সুন্দর একটা স্মেল, যাই বলো একটা, তো সেটা ছড়াতে থাকে। তো আমার এদিকে তাই সম্ভবত আমার হয়ে গেছে মশলাটা কষানো। দেখো, তেল ছেড়েছে চারিদিক দিয়ে, সাইড দিয়ে বোঝাই যাচ্ছে। দেন এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল এখানে অ্যাড করবে। গরম জল অ্যাড করলে টেস্টটার মানে খুব একটা খারাপ মানে পরিবর্তন হবে না, টেস্টটা বরং ভালো হয়। আর ঠান্ডা জলেও হয় না, তবুও গরম জলটা দেওয়াই ভালো। তো এবারে তোমার দেখো, একদম হালকা উষ্ণ আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে, আর একদম শুকনো করে নামাবে ঠিক এইভাবে, এরকম
দেখো উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, জাস্ট খাওয়াতে তো পারবো না, তোমাদের শুধু দেখিয়েই যাব। আর আমার তো বিভিন্ন বন্ধুরা আমাকে দেখলেই বলে তুই কবে খাওয়াবি কবে খাওয়াবি, শুধু ফেসবুক খুললে ইউটিউব খুললে তোর রান্না দেখতে পায় কিন্তু খাওয়ানো দেখতে পাই না, খাওয়ানোর জন্য ডাকিস না। তো দেখার জন্য অনেক ধন্যবাদ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব